ঘরে সংসার। দেবযানী, তোমায় একটা কথা বলি। এই গাঙ্গুলি বাড়িতে পায়েলের সঙ্গে কেউ বনিবনা করতে পারছে না বলে পুরো দোষটাই পায়েলকে দেওয়া কিন্তু আমাদের ঠিক হবে না। তুমি কি বলতে চাইছো অদিতি? এর জন্য কারা দায়ী? আমরা? এসব কথা এখন থাক। এখন আমাদের একটাই দায়িত্ব, পায়েলকে যদি আমরা নিজের মতন মনে করতে পারি, আপন মনে করতে পারি, পায়েল আমাদের আপন মনে করে নেবে। আমি বলছি অদিতি, পায়েল কোনোদিনও মেনে নেবে না। এই বাড়িতে বউ হয়ে আসার একটাই উদ্দেশ্য ওর, এই ফ্যামিলিটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়া। তাতে পায়েলের কি লাভ দেখছেন? বাহ, এই অদিতি, তুমি কি যেন পায়েলের একটা লাভের কথা জিজ্ঞেস করছিলে? হ্যাঁ মেজমা। দেখো অদিতি, তুমি খুব ভালো করেই জানো যে লাবণ্য বা তার ছেলে মেয়েরা এই পরিবারের কেউ নয়। মা, পিসিমণি তো এবারেরই মেয়ে। হ্যাঁ, আমি লাবণ্যদের এই বাড়িতে রেখেছি বলে ওরা আছে, আর না রাখলে। কিন্তু এর সাথে পায়েলের কি সম্পর্ক? অনেককে ঋষির বিরুদ্ধে দান করানো হচ্ছে, যাতে একটা সময় পায়েল ঋষিকে সরিয়ে দিতে পারে। এইবার বুঝতে পারছো তো অদিতি, এই কারণে অনেককে পায়েল বিয়ে করতে চাইছে। না না দেবযানী, আমি অন্তত এটা বিশ্বাস করতে পারছি না। তাহলে তুমি ঠকবে অদিতি। আমি আবার বলছি, পায়েলের আসল লড়াইটা আমার আর ঋষির বিরুদ্ধে। আর ঋষি যদি এই যুদ্ধে হেরে যায়, তাহলে তোমার অবস্থা কি হবে একবার ভেবে দেখেছো? তুমি আসো, তাড়াতাড়ি আসো। তাহলে দেখলে তো, আমি যা বলি তা কাজে করে দেখাই। স্ট্রেঞ্জ, বাচ্চাটা কোথায় গেল? আমি জানি না ম্যাডাম। তোমার উপরে বাচ্চার দায়িত্ব ছিল, একটা বাচ্চা উধাও হয়ে গেল আর তুমি বলছো জানি না। আমাকে সেটা বিশ্বাস করতে হবে। বিশ্বাস করুন ম্যাডাম, আমি ঘর থেকে বেরোনোর আগে বাচ্চাটা ছিল। ফিরে এসে আমি ওকে। রাতে কি ঘরে কেউ এসেছিল? হ্যাঁ, একজন এসেছিলেন। উনি বললেন আপনি পাঠিয়েছেন। হোয়াট? হ্যাঁ, উনি বললেন যে দীপ্তিকে একটা ঘুমের ইঞ্জেকশন দিতে। আমি সেটা দিয়েও দিলাম। তারপর লোকটাকে আমি আর দেখতে পাইনি ম্যাডাম। মাই গড, এ তো কিডন্যাপিং। প্ল্যান করে বাচ্চাটাকে কিডন্যাপ করা হয়েছে। লোকটার চেহারা মনে আছে? মনে আছে ম্যাডাম। আপনি দীপ্তি দেবীর বাড়িতে একটা খবর দিন। আমি বলছিলাম কি ম্যাডাম, আপনাকে যেটা বলা হচ্ছে সেটা করুন। এখন জানতো জানো মা, আমি সুধা, পেশি, টগর, তারপর পলাশের মামাকে না অনেক করে এখানে আসতে বললাম, কিন্তু কিন্তু কিছুতেই না আসতে চাইলো না, জানো তো। ঠিক আছে, আমি নিজে না হয় হাসপাতালে গিয়ে ওদের নিয়ে আসার ব্যবস্থা করব। আমি গেলে ওরা না করতে পারবে না। কিন্তু ওদের যে আসার কোনো উপায় নেই মা, যেন আমিও আসতাম না। কিন্তু বাবা একা তো খুব টেনশন করছিল, তাই আমি না এসে থাকতে পারলাম না। কি ব্যাপার প্রশান্ত বাবু, পলাশ কেমন আছে? ভালো? মানে এই আজকের মধ্যে একটা জরুরি অপারেশন ওর করা দরকার। দরকার তো আটকাচ্ছে কোথায়? কাবেরী, পলাশের অপারেশনের জন্য 1 লাখ টাকার দরকার। আমরা আমাদের গয়না বিক্রি করে দেবো। আমার যা আছে সব, নিশার যা আছে সব, আশা করি 1 লাখ টাকা উঠে যাবে। কিন্তু জমিটা কিছুতেই বিক্রি হতে দেব না। শালীবাবু, আপনি একটু ঠান্ডা মাথায় আমার কথাটা ভেবে দেখুন প্লিজ। কি হলো? দাঁড়াও, আমি দেখছি। হ্যালো, হ্যাঁ, কে প্লাবনবাবু বলছেন? হ্যাঁ বলছি। কাল রাত থেকে আপনার বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।